জায়গা, মিডিয়ার সকল ধরনের জায়গা, কিন্তু এই গরিব মানুষগুলো আপনারা জানেন নিজের পকেটে পয়সা খরচ করে তারা এই ঢাকা শহরে আসছে এবং ঝিনাইদহ থেকে শুরু করে সুনামগঞ্জ থেকে শুরু করে সব জায়গা থেকে আসতে ঢাকা শহরে থাকতে হাজার হাজার টাকা খরচ হয়, কিন্তু তারা কিন্তু ডাল ফেলতে পারে না। আপনাদের মনে আছে নগর সেই আন্দোলনের কথা, চাল তার জলাশয় তার, এই আন্দোলনের কথা আপনাদের মনে আছে? আপনারা ভুলে গেছেন। সেই সময়কালে ওইখানকার নওগাঁর সেই জেলেরা, রাজশাহী সেই জেলেরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল এবং তাদের উপরে সেই সময়কালে ফেসিবাদী যারা ছিলেন তারাও তাদের উপরে নির্যাতন করেছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং আজকে হচ্ছে এই যে সারা দেশ থেকে বাউর আন্দোলনের যারা বাউর জন্য যারা লড়াই করছে তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। বন্ধুগণ, কথা বেশি বাড়ানো দরকার নাই। আজকে যারা এই যে খেটে খাওয়া মানুষ, যারা বৈষম্যর শিকার, যারা চরমভাবে নিগৃহীত, সেই মানুষগুলো ঢাকার রাজপথে এসে এই জাতীয় প্রেস ক্লাব এসে আপনার সামনে দাঁড়িয়েছে। আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার কোনো কর্তব্য নাই? কথায় কথা আপনারা বলেন আমরা কৃষিতে সম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, কথায় কথায় বলেন আমরা বর্ষতে সম্পূর্ণ, কিন্তু আপনাদের এই দায়িত্ববোধটা নাই যে এই মানুষগুলোর পক্ষে দাঁড়িয়ে তাহলে অধিকার প্রতিষ্ঠা করা। ইজারাদারদেরকে আপনারা ছিলেন, প্রত্যেকটা ইজারাদার, আগে ইজারা ছিল হচ্ছে আওয়ামী লীগকে, এখন নতুন করে হচ্ছে ইজারা তৈরি হয়েছে এবং তারা হচ্ছে আবার বর্তমান সরকারের ছত্রছায়া তারা ইজারা নিচ্ছে। এই যে ইজারাদার প্রথা, তার মধ্য দিয়ে কি সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয়? আঘাতপ্রাপ্ত হচ্ছে মৎস্যজীবীরা, আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার কৃষক, আঘাতপ্রাপ্ত আমার ক্ষেত মজুর, আমার গরিব মানুষ। সেই কারণে আমরা বলছি এই মৎস্যজীবীর যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা আসুন এবং সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই তথাকথিত ইজারাদার প্রথা বন্ধ করুন এবং চাল তার জলাশয় তার এই নীতি বহন করে হচ্ছে আজকে এই শ্রমজীবী মানুষ, এই গরিব মানুষের পক্ষে দাঁড়ান। এই কথা বলে আমাদের সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতি আজকের এই কর্মসূচির সংহতি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আবারও রিপিট করছি যে আমরা যে 4 দফা দাবি দিয়েছি সেই দাবিগুলো হচ্ছে বাওর জলমহল সমূহের ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে জেলেদের ন্যায়সঙ্গত মালিকানার স্বীকৃতি দিয়ে সমাজভিত্তিক সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে। মৎস্যজীবীদের অনুকূলে জাতীয় স্বার্থে জলমহল ব্যবস্থাপনা আইন সংশোধন করতে হবে। জাতীয় বাওর উন্নয়ন বোর্ড স্বতন্ত্র বাওর জলমহল নীতিমালা ও বাওর জেলেদের প্রান্তিক শ্রমিক হিসেবে নিজস্ব সংগঠন ও ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। আমরা বলতে চাই 2 নম্বর দাবি, বাওর জলমহলে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রের অর্থায়নে ও জেলেদের স্বার্থে ন্যায্য উৎপাদনের অংশীদারিত্ব চুক্তি করতে হবে। আমরা আরো বলতে চাই বাওর উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত মৎস্যজীবীদের সুমারি তালিকাবদ্ধ করা এবং মৎস্যজীবীদেরকে জেলে কার্ড প্রদান করতে হবে এবং বাওর জেলেদেরকে রেশনের সুবিধা দিতে হবে। বাস্তুতন্ত্রের ক্ষতি না করে বাওর জলাশয়ে মাছের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে। মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি, মৎস্য অভয়ারণ্য গড়ে তোলা এবং বাওর জেলেদের উন্নত জীবন যাপনের জন্য নিরাপদ পরিবেশ এবং সাধর্থদের পেনশন দিতে হবে। আমাদের লড়াই চলছে, বাওর আন্দোলনের লড়াই চলবে। এ পর্যায়ে আমাদের একজন শিক্ষার্থী বক্তব্য রাখবেন, যিনি বাওরের সন্তান, জেলেদের সন্তান, সেই শিক্ষার্থী অঙ্কিতা হালদার এই পর্যায়ে বক্তব্য রাখছেন। নমস্কার, আমার নাম অঙ্কিতা। আমি বাবা থেকে এসেছি, খুব কষ্ট করে এসেছি। এই 2 বছর পড়াশোনা করেছি, এখনো পরীক্ষা নেই, মাসকে মতো শোধ করতে পারিনি। খুব ভয় ছিল, পাওয়ার টাকা নাই, আমি কিনে 200 টাকা নিয়ে আসতে পারি, ওই টাকা দিয়ে আমরা চালিয়ে করবো, টাকা পড়াশোনা করবো। আমার একটা বেশি আছে, আমার 2 বছর বয়স আছে, আমার একটা 2 বছর, আমার 2 বছর পরীক্ষা দেবে, তারপরে আমাদের লড়াই চলবে। তো আমরা আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আসলে তাদের কথাই শুনতে চাই
যারা আসলে ভুক্তভোগী, যারা সেই অঞ্চলের জেলে বাউল সম্প্রদায়ের মানুষ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রূপসী বিশ্বাস। আমাদের এই 2 বছর ধরে বাউল জেলে দেওয়ার ফলে তারা চাষ করে আমাদের স্বামীদের কাজ করতে দেয় না, তাদের ঘাটে ফ্যানও করতে দেয় না, আমরাও কাজ করতে পারি না, আমাদের পিঠা মাছ ধরা। এই 2 বছর আমাদের খুব কষ্ট দিন যাচ্ছে। আমাদের ছেলে পেলে লেখাপড়া শেখাতে পারছি না, দুমুঠো খাবার দিতে পারছি না, মা হয়ে সন্তানের মুখে খাবারও দিতে পারছি না, আমাদের খুব কষ্টের দিন যাচ্ছে। বর্তমান সরকারকে বলছি আমাদের অধিকার ফিরিয়ে দিক, যারা বাতিল করুক, আমাদের দাবি আমাদের ঠিক। আমাদের না হলে আমরা কোথায় যাব? না হলে আমাদের মরণ ছাড়া গতি নেই। এই 2 বছর আমাদের কেউ ধারও দেয় না, যে বাউল নেই তারা ছেলেদের তো মাছ ধরা পেশা দেয় না, ধার পর্যন্ত মানুষ আমাদের দেয় না। তাহলে আমরা ছেলে পেলে কোথায় যাব? আমরা তো দেশেই থাকবো, তাই না? আবার না কাজ পাইলে কৃষি খেতে কাজ করতে পারে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা বলতে চাই বাউরের জেলেদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। একই সাথে বাউর ইজারাদারের হাত থেকে মুক্ত করে বাউরের জেলেদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে আমাদের লড়াই বিভিন্ন বাউর অঞ্চলে চলবে। সেই লড়াই আমরা অগ্রসর করে নিয়ে যাব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী কোষাধ্যক্ষ কমরেড রুহুল আমিন। বক্তব্য রাখছেন কমরেড রুহুল আমিন। মাননীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সর্বপ্রথমেই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমাদের এই দুঃখী ভাই বোনদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। প্রথম যে দাবিটি করা হয়েছে ট্রেড ইউনিয়ন অধিকার, সেই ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আইনি করতে চাচ্ছে যে মুনাফার জন্য নয়, এমন প্রতিষ্ঠানের মানুষ ট্রেড ইউনিয়ন করতে পারবে না। কিন্তু এখনো মৎস্য শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে এবং বাংলাদেশে এই সেক্টরে নিবন্ধিত ট্রেড ইউনিয়ন আছে। আইএলওর গভর্নিং বডির মিটিং চলছে, বাংলাদেশের শ্রম উপদেষ্টা শ্রম সচিব সেখানে আছেন। সেখানে যদি এ ধরনের আইন করা হয়, বাংলার কোটি কোটি শ্রমিক তা বরদাস্ত করবে না। সংগ্রামী বন্ধু আমার, আমরা জন্মের পর থেকে জানি ভাতে মাছে বাঙালি, এই প্রাকৃতিক সৌন্দর্যের বাঙালির বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ। এই বাংলাদেশে 14 কোটি মৎস্যজীবী অর্থাৎ মৎস্য শ্রমিক প্রতি বছর 45 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই মৎস্যজীবীদের পেটে, এই মৎস্য শ্রমিকদের পেটে লাথি মেরে ওই মধ্যস্বত্বভোগীদের কাছে ইজারা দেওয়াকে বরদাস্ত করা হবে না।